দেখুন আমরা এসেছি, আমাদেরকে কিছু শুনে নিয়ে যেতে হবে। হযরত মুফতি সাহেবের মুখ থেকে খুব মূল্যবান আলোচনা আমাদের খুব মনীষী। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে সময়ের একটু ভিক্ষা চাইছি যে আপনারা যে যেখানে আছেন একটু নীরবে আপনারা হয় বসুন নাহলে চুপচাপ শুনুন। ইনশাআল্লাহ সাথে নেন তো? ওয়াকফ সম্বন্ধে কিছু শুনতে হবে বলার জন্য উঠেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান আল্লাহ তাআলার শুকরিয়ায় পৃথিবীতে আমরা ইসলামে দীক্ষিত হয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের পূর্বপুরুষদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন দেশে বাংলা রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা একদা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। আজকে ভারতের একটি পিছিয়ে পড়া জেলা। সেই জেলার সদর শহরে আমরা কালা কানুনের বিরোধিতায় প্রতিবাদে ইতিহাস সৃষ্টি করার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। আপনার মঞ্চে যে সমস্ত আমাদের সহকর্মীরা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদেরকে যারা মঞ্চে পৌঁছেছেন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, হরিয়ারপাড়া, জলঙ্গি, দমকল, রানীনগর, ইসলামপুর, দৌলতাবাদ, লালগোলা, ভগবানগোলা, রানীতলা, এমসে ব্লক, বহরমপুর, সালার, ভরতপুর, খড়গ্রাম, বড়ুয়া, কান্দি, আপনার সালার, নবগ্রাম এবং বাজার শক্তিপুর শহর যে যে প্রান্তে থেকে এসেছেন, রাত্রে চোখের পানি সহ আপনাদের জন্য দোয়া করেছি। এই সভার কামিয়াবির জন্য আমরা চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছ থেকে আবার ফিরে নিজ নিজ বাসায় যাব ইনশাআল্লাহ। প্রথমে একটা সমবেদনা জ্ঞাপন করছি, জারি চক্রান্তি হোক পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় 26,000 চাকরিজীবী তাদের চাকরি হারিয়েছে। তাদের সঙ্গে আমরা সমব্যথী। দাবি করি যাদের দায়িত্ব রয়েছে তারা যেন নিজের কর্মস্থানে ফিরে যায়। সবাই আমরা একমত কিনা তাই বলি? আমরা তাদের পাশে আছি। দ্বিতীয় নম্বরে বলছি, পুলিশের গুরুত্ব আপনাদেরকে বোঝাচ্ছি। আমি নাজমুল হক জানি 100 টাকা দিয়ে আপনার দেরাদুন চাল কিনলেও পাথর থাকে, কাঁকড় থাকে। তাই আজ ঝড় বৃষ্টি হলে আপনারা আমাদের ছেলে নিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত, পুলিশ বন্ধুদের ছুটি হয় না। তারা কিন্তু রাত্রি জেগে আমাদের পাহারা দেয়, তারা আমাদের খোঁজ খবর নেই। প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হলে তারা আমাদের পাশে থাকে। তাই আমাদের এই জনতার পক্ষ থেকে কালা কানুনের বিরুদ্ধে আমরা যারা এসেছি তাদের পক্ষ থেকে মুর্শিদাবাদ ডিএম, এসডিও, বিডিও, এসপি এবং বিশেষ করে আইসি এবং টাউন অফিসার সকলকে আমরা তালি বাজিয়ে ধন্যবাদ জানাচ্ছি। তৃতীয়বার কাজে আসতে চাই। मंजिल से बढ़कर मंजिल तलाश कर, मिल गए तुझको तो दरिया तलाश कर, मिल ईमान तेरा लुट गया है रहसन के हाथों से, ईमान तेरा बचा ले और रहबर तलाश कर। যে নেতৃত্বের কাছে আমাদের বিপন্ন, যারা আমাদের রাস্তায় মাঝ সড়কে দিবালোকে ঈমান চুরি করে, তাদেরকে প্রত্যাখ্যান করে যাদের নেতৃত্বে ঈমান বাঁচবে, তা সেই রকম নেতৃত্ব আল্লাহ আমাদেরকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাথায় রাখবেন এই ওয়াক্ফ কি? ওয়াক্ফ মানে হচ্ছে টু ব্রেক, বিরতি, থেমে যাওয়া। থেমে যাওয়াটা কেমন? আপনি যদি মারা যান, আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ে নির্দিষ্ট নিয়মে পাবে না? কিন্তু আপনি মসজিদের সেক্রেটারি, কবরস্থানের সভাপতি, ঈদগাহের সম্পাদক, আপনি মারা গেলে ঈদগাহ
কিয়ামত হয়ে যাবে, ঈদগাহাই থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে আমরা 190 বছর লড়াই করে there is no battlefield in the territory of India। ভারতে এমন স্বাধীনতার যুদ্ধ হয় নাই যেখানে ভারতের ওই রণাঙ্গনে মুসলিমদের তাজা রক্তে ভারতের মাটি রঞ্জিত হয় নাই, এরকম কোন রণাঙ্গন নাই। মোদিজি আগামী দিনে মাথায় রাখবেন, আমাদের শেষ চাকরি যেমনি সহ্য করেছি, আমাদেরকে ডাকাত বানিয়ে বলেছেন এরা ডাকাতি করতে পারে, পুলিশ আমাদেরকে তেলে ধরতে পারে না, এটা প্রমাণ করিয়েছেন। মুসলমান লেখাপড়া করে না কিন্তু তারা সকেট বানতে জানে, এটা আপনারাই বুঝিয়েছেন। যে জাতি লেখাপড়া জানে না তারা সকেট বানতে জানে, A+B হোল স্কয়ার জানে না, ইলেকট্রন প্রোটন জানে না, তারা সকেট বানতে জানে। যে সকেটের আঘাতে থানা উড়ে যায়, সেই জাতিটাকে যদি নার্সিং করতেন, সেই জাতিটাকে আপনারা যদি চাকরি দিতেন, লেখাপড়া করাতেন, ব্যাংকের পাহারাদার দিতেন, আমার বিশ্বাস তার হাতে 303 বুলেট গুলি যদি থাকতো, না মরা পর্যন্ত ডাকাতের বাপের ক্ষমতা ছিল না ব্যাংক ডাকাতি করার। কিন্তু দুর্ভাগ্য আমরা আশফাকুল্লাহর উত্তরসূরি, কিন্তু বর্ডারে আপনারা যথেষ্ট নন। আশফাকুল্লাহর ফাঁসি হয়েছিল, ইংরেজ জিজ্ঞাসা করেছিল শেষ ইচ্ছা কি, আশফাকুল্লাহ বলেছিলেন ও শেষ ইচ্ছা নাই, তুমি পূরণ করবে না। বলে না, বলুন আপনার শেষ ইচ্ছা কি আছে। আশফাকুল্লাহ বলেছিলেন তোমরা পূরণ করবে না, আমার শেষ ইচ্ছা বলবো না। আশফাকুল্লাহকে তবুও জেলার বলেন বলুন আপনার শেষ ইচ্ছা পূরণ করা হবে। তখন গোরা ইংরেজের চোখের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলেছিলেন আমি ইংরেজদের তাজা দুটো মাথা চিবিয়ে খেতে চাই, এটা আমার শেষ ইচ্ছা, ইংরেজদের মাথা চিবিয়ে খেতে চাই। তাদের উত্তর শুনি মোদিজি, আমাদেরকে থমকে টাকলু বাবুরা থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। পার্লামেন্টে এমপিদেরকে তোমরা থামাতে পারবে, জনগণকে থামাতে পারবে না। 100 বছরে 190 বছরে যাদের রাজত্বে সূর্য উঠতো না, সেই ইংরেজকে তাড়িয়েছি, এদেরকেও তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওই ইংরেজ মাইক ম্যান একটু দেখেন, সম্পত্তি বাঁচানোর জন্য 1913 সালে নিয়ম করেছিলেন জকাত জমি যেন বেঁচে যায় মুসলমানদের। তাহলে দুষ্ট ইংরেজদের চেয়েও এখন যারা ভারতের ইংরেজের চেলা, ইহুদিদের বেটার বেটা, বহুনুর বহুনু, সম্বন্ধীর সম্বন্ধী, তারা আমাদের কাছ থেকে ওয়াকাফ সম্পত্তি নিতে চাইছে। আমরা থেমে থাকবো না। 1954 সালে স্বাধীনতার পরে তখন আইন হয়েছিল, সেন্ট্রাল বোর্ড গঠিত হলো, 20 জন সদস্য থাকবে মুসলিম, 20 জন মুসলিম সদস্য থাকবে, 20 জনই মুসলমান হতে হবে। আইনে লেখা আছে 1954 সালে, এবং সেখানে বলা আছে জমিয়ত উলামা করে এমন একজন মাওলানাও থাকবে, বলুন সুবহানাল্লাহ। 1990 সালের পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মোদিজি সুপ্রিম কোর্ট ইন দা টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতে যত মসজিদ ছিল 1947 সালে বাবরি মসজিদ ছাড়া সমস্ত মসজিদ ওই রকমই থাকবে। বাস স্ট্যান্ডের অজুহাতে, বিমানবন্দর, রেল স্টেশনের অজুহাতে কোন মসজিদের চরিত্র পরিবর্তন করা যাবে না, এটা সুপ্রিম কোর্টের আইন। আজ মোদিজি 11 বছর চুপ থেকে কেন নিয়ে আসলেন আইন? ডক্টর মনমোহন সিং শিক্ষিত মানুষ, সবাই আপনারা জানেন, তিনি 2013 সালে আমরা জমিয়তের লোকেরা 24 লক্ষ চিঠি পাঠিয়েছিলাম ডক্টর মনমোহন সিং এর কাছে। ভারতবর্ষে 10 লক্ষ একর অকাপ সম্পত্তি রয়েছে, এটার হেফাজত করুন। ডক্টর মনমোহন সিং ইমানদারির পরিচয় দিয়ে সেকুলার মাইন্ডেড লোকদেরকে নিয়ে 13 সালে আইন করলেন। বললেন এই আইনের ফলে
মুসলমানদের কবরস্থান, মুসলমানদের ঈদগাহ, জমিয়ত তবলিগের জমি কেউ যদি জবরদস্তি 500 বছর দখল করে থাকে, যত বড়ই বাহুবলী হোক, ওই জমি মুসলমানদেরই থাকবে, কেউ নিতে পারবে না। ধন্যবাদ। ডক্টর মনমোহন সিং চলে গেলেন 14 সালে, 56 ইঞ্চি ছাতিওয়ালা এলেন। আমার বুঝে আসে না মাপলে 56 হবে না। বলছেন সাহসিকতার দিক দিয়ে 56 ইঞ্চি, সাহসের দিক দিয়ে যে লোকটা মসুরির ডাল খায় না, পেঁয়াজ খায় না, মুরগির ডিম খায় না, মুরগি খায় না, গরু উটের নামই নিব না, কিন্তু আমরা যে জাতিটা উটকে ময়ে চড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 5 ঘন্টার মধ্যে শেষ করি, পা পর্যন্ত চুষে শেষ করি, সেই জাতিটা মাথায় রাখবেন। এই যে তিনি দেখলেন ভারতবর্ষের কোটি কোটি মূল্যবান সম্পত্তি শিল্পপতিদের দখলে। ভারতবর্ষের 1 নম্বর বড় লোককে, যার বোর হাতে এরকম মোবাইল রয়েছে 5 কোটি টাকা দামের, যার 60 লক্ষ টাকা দামের চুলের খোপাটা পরে, তার লজ্জা লাগে রোজ যে আমরা যে বাড়িটা করেছি 7,500 কোটি টাকা দিয়ে, সেটা মুসলমানদের একটা এতিমখানা ছিল, 1.5 কোটি টাকা দিয়ে কিনেছে। ওটা মোদিজির আপন ভাইরা হয়। তাই তাকে বাঁচানোর জন্য আজও বোম্বাই কোর্টে তার বিরুদ্ধে কেস চলছে। তার নাম আম্বানি, নীতা আম্বানি, তাদের বিরুদ্ধে ইন্টালিয়া বিল্ডিং। কলকাতার রাজভবন অকাপ সম্পত্তির উপর রয়েছে 100 বিঘা জমি। ভাড়া কত টাকা দেয় ভাই? ভাড়া কত টাকা? 100 বিঘা জমি কলকাতায় ভাড়া কত টাকা? মাত্র 500 টাকা। মোদিজি 500 টাকায় যদি 100 বিঘা জমি পাওয়া যায়, আই হ্যাভ কাম ভেরি পোর ফ্যামিলি, গরিব জেলার লোক, গরিব পরিবারের। কলকাতা, গোটা কলকাতাটাকে আমরা মুর্শিদাবাদের লোক ভাড়া নিতে পারবো যদি 500 টাকা করে হয়। 33টা রেল স্টেশন বা রেল লাইন অকাপ জমির উপর দিয়ে চলে গেছে, ক্রীড়াঙ্গন অকাপ জমির উপর দিয়ে গেছে। পার্লামেন্ট করেছো, তাতেও কিন্তু অমিত শাহ বলেছে ইংরেজ পার্লামেন্ট করে গেছে, ওই আইন পরিবর্তন হবে না। ইংরেজ চলে গেলে ইংরেজের আইন কেন পরিবর্তন হবে না? ইংরেজে তোমরা ভাতিজা নাকি? ওই পুরাতন পার্লামেন্টটা আমাদের অকাপ জমিতে রয়েছে। কাজেই মাথায় রাখবেন, বাড়ির কাজটাকেও বুঝুন। একজন এমপি ছিলেন, খোদা মানতেন না, আমাদের কবরস্থান বহরমপুরের কালবারো ময়দান ঘেরেছেন, 50 বিঘা জমি। আমরা কাগজ কলম খুলেছি, এটা 250 বিঘা জমি। এরা মামু ভাগ্নের ঠিক করলে এইভাবে জমি মুসলমান সব পেয়ে যাবে। মুসলমান শিক্ষিত, মুসলমান লয়ার, তার সঙ্গে কোটি কোটি ভারতের হিন্দু ভাইরা সাথ দিয়েছে। আমাদের আত্মীয় স্বজনের জমি থাকবে না। তার জন্য 2024 সালের 8ই আগস্ট পার্লামেন্টে মোদিজি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসলেন। যারা সেকুলার মাইন্ডেড দল, টিএমসি আমাদের পশ্চিমবঙ্গে, তারা সহ যারা রয়েছেন ভারতের, তারা সবাই মিলে প্রতিবাদ করলেন, বিল পাস করাকে আটকালেন। বিলটি জেপিসির হাতে দেওয়া হলো। জেপিসি বলল আমরা মুসলমান জনগণের কাছে একটা ওয়েবসাইট খুলে ইমেলের মাধ্যমে মতামত নিব। তারা 60 লক্ষর জন্য তারা খুলল, 60 লক্ষ লোকের মতামত চাই। মুসলমান আমরা জমিয়তের লোকেরা ইয়াং ছেলেদেরকে কাজে লাগিয়েছি। ইমেলের সংখ্যা কত? 5,4.5 লক্ষ। ভারতের মাটিতে একটা হিন্দু ভাই কেউ মোদির কাছে দাবি করেনি যে ওয়াকফ আইন পরিবর্তন চাই, কোন হিন্দু মুসলমান বলেনি। এটা মোদির মান কি বাত, ওকে ধরে সোজাতেই হবে। প্যারা হাজিরিন, 5 কোটির উপরে লোক লিখলেন ওয়াকফ সংশোধনী বিল মানছি না, মানব না। তারপরও জেপিসি ঝগড়া করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতটা ফাটিয়ে স্পিকারের কাছে ছুটলেন। 2রা এবং 3রা এপ্রিল
আইন পাস হয়ে গেল উভয় পক্ষে। আমাদের রাষ্ট্রপতি মাননীয় সিগনেচার করে দিয়েছেন। মাইনুস হবেন না, ঘাবড়াবেন না। সিগনেচার করলেও আইন পাল্টানো যায়। জনগণ শেষ কথা বলে, জনগণই শেষ কথা বলবে ইনশাআল্লাহ। কৃষি আইন পাস হওয়ার পরেও তারা যদি আন্দোলন করে 2 কোটি শিখ বন্ধুরা কৃষি আইন কান ধরে প্রত্যাহার করতে বাধ্য করতে পারে, তা আমরা 25-30 কোটি, হিন্দু ভাইরা 25-30 কোটি, শিখ ইসাই আমাদের সাথে আছে। আমরা 60-70 কোটিতে মোদিজি আর যোগীজি আর ওই যে আর একটা টাকলু আছে, একবার তাকাই আর তাকাই না, নামটা নেব না। গণতান্ত্রিক পদ্ধতি এগোবো। আমরা ইনশাআল্লাহ মুফতি আব্দুল কুদ্দুস সাহেব সহ বিশেষ ট্রেনিং এ দিল্লি যাচ্ছি, কদিনের মধ্যে দোয়া করবেন। কুরবানি পর্যন্ত আমাদের কাছে নির্দেশ, ঠান্ডা গরম মিশিয়ে পাবলিককে, আমাদের জনগণকে, সম্প্রীতি মনা লোকদেরকে সচেতন করুন ওয়াকফ সম্বন্ধে। কুরবানি পর্যন্ত কিছু যদি না হয়, সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে ইনশাআল্লাহ 2 দিন পরে। তারপর কুরবানির পরে আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হবে। শুরুতেই তরমরা নয়, এইখান থেকে আন্দোলন শুরু হলো। মুর্শিদাবাদ থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল, এখান থেকে শুরু করলাম। এমন আন্দোলন করবো ইনশাআল্লাহ মোদিজির পার্লামেন্ট পর্যন্ত হয়ে যাবে। আইনে কি আছিল আর কি করছে? 20 জন মুসলিম সদস্য বলছেন মুসলমান থাকবে 8 জন। 20 জনের মধ্যে 8 জন মুসলিম হলে বাকিগুলি আমাদের ভগ্নিপতিরা হবে নাকি আরো 12 জন? মোদিজি কে হবে? আমাদেরকে কি বোঝাতে চাইছেন? 8 জন আমরা মুসলিম থাকবো আর 12 জন আপনারা। আমরা ভারতের মাটিতে কোনদিন দাবি করেছি যে মন্দিরের মেম্বার আমাদের করে দাও? কোনদিন তো দাবি করি নাই। তোমাদের এমন কি শখ লাগলো যে আমাদের মসজিদ, আমাদের খানকা, আমাদের কবরস্থান, আমাদের বৃহত্ত সম্পত্তির মেম্বারশিপ তোমাদেরকে করতে কেন হবে? তার জবাব চাই, বলুন জবাব চাই। আমাদের ওয়াকফ বোর্ডে 11 জন সদস্য থাকবে। ভাষাটা বুঝুন কেমন করেছে। ভাষায় বলছে মিনিমাম মুসলমান 3 জন থাকবে। কজন? 11 জনের মধ্যে মুসলিম মিনিমাম 3 জন। ওরাই তো ঠিক করবে। শুনে মনে হচ্ছে তাহলে ম্যাক্সিমাম 11 জনই হবে। ওই 3 জন থেকে আর 4 জন করবে না। কারণ যে লোকটা এতগুলি এমপি সিট পাওয়ার পরও পার্লামেন্টে একটা মুসলমান এমপি দেয়নি, সেই লোকটা আমাদের কলকাতার ওয়াকফ বোর্ডে মুসলমান সদস্য একটা বাড়াবে বলে আপনাদের বিশ্বাস হয়? যে লোকের চেলাগুলি, একটা হিজড়া আছে, একটা খালি দুধ খেয়ে পড়ে থাকে আর একটা নাটক করে। একদিন ঘোষণা দিল পশ্চিমবঙ্গের মাটিতে 50 লক্ষ মুসলমান বাংলাদেশের আছে, এদেরকে আমরা ক্ষমতায় আসলে তাড়িয়ে বের করে দিব। আমরা একাই হারাইনি, আমাদের হিন্দু ভাইরা ওদেরকে আতুর ঘরে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু বহরমপুরের মাটিতে আমাদের বলার আছে। আপনারা খারাপ নেবেন না, মন দিয়ে এই কথাটা শুনবেন। মুর্শিদাবাদে যত বিধানসভা আছে, বহরমপুর বিধানসভায় মুসলমান ভোটার 25% সামথিং, আদিম এসটি এসসি 13%, এসটি 2%। আর ডনকল পশ্চিমবঙ্গের মাটিতে সবচেয়ে মুসলমান বেশি থাকে, সেখানে 86% সামথিং মুসলিম ভোটার। আমরা বহরমপুরে ঈদের বাজার করতে আসলে শনিদা, মোহন মল আর অন্যান্য মলগুলি, স্যার আসুন, দাদা আসুন, ইফতার করুন, এদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, করে না? কত আমাদের সম্প্রীতি মনে বলুন। আমি বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বিধানসভা 2 বিধানসভার
সম্প্রীতি মনা হিন্দু ভাইদের কাছে বিনীত নিবেদন, সেকুলার দলের পুরোহিতদের কাছে, পুরো নেতাদের কাছে বিনীত নিবেদন, দমকলে 86% মুসলিম, ভগবান গোলায় 86% মুসলিম। আমরা যদি ওখানে মিম পার্টিকে পাস করে দিই, মুসলিম লীগকে পাস করি, রাতারাতি বহরমপুরের শিক্ষিত বন্ধুরা বলবেন ওই এলাকাটাতে সাম্প্রদায়িক দল এসে গেছে, এটা বলবেন আপনারা? বলবেন না? বলবেন না? বলুন। যারা মুসলিম লীগকে পাস করিয়েছে অথচ তারা সাম্প্রদায়িক দল নয়, এটা মানছি না। আপনাদের কথাই মেনে নিলাম, মুসলিম লীগ সাম্প্রদায়িক, মিম সাম্প্রদায়িক, কিন্তু আপনাদের কাছে বিজেপিও তো সাম্প্রদায়িক। অধীর বাবু, আপনাদের কাছে জানতে চাইছি, ছলে বলে কৌশলে বহরমপুর সিটটাই কেন বিজেপি পাস করছে? সমস্ত সেকুলার দলের কাছে জবাব চাইছি। মুর্শিদাবাদে আর বহরমপুরেদের নাচা কুলা আপনাদের বন্ধ করতে হবে, আর নইলে আমরা আপনাদের বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সেকুলার বিশ্বাস রাখুন, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, অনারশিপ সংবিধানের সুযোগ দিয়েছে। Subject to public order, morality and health, and to the other provisions of this part, all persons are equally entitled to freedom of conscience, shall have the right to profit, practice and propagate religion. Article 25, Article 26 এ বলা হয়েছে ধর্মীয় সংস্থাগুলির ইকুয়ালিটি চাই, অর্থাৎ ধর্মীয় লোকগুলি কেউ রাস্তায় পুজো করবে, মুসলমানেরাও আল্লাহু আকবার বলে নামাজ পড়বে, কেউ কারো বাধা দিতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। 130 তে বলা হয়েছে all minorities whether based on religion or language shall have the right to establish their educational center of their choice. মোদিজি, আপনি আইনে আমাদের হাতে এই 130 সংবিধানকে ক্যান্সেল করেছেন, লঙ্ঘন করেছেন। এরই বদৌলতে ইনশাআল্লাহ আমরা সুপ্রিম কোর্টে মৌলানা আরশাদ মাদানী গেছেন, অন্যান্য সংগঠন গেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলছি আমরা ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টেই জিতবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাইরে বলছে যে লোকটা দান করেছে তাকে বলে আরবিতে ওয়াকিফ, যিনি দাতা তিনি যদি প্র্যাকটিক্যাল মুসলিম না হয় 5 বছরের, সেই জমি ওয়াকফ হবে না। মোদিজি এক সময় বলেছিলেন কাগজ দেখাও তোর ভারত মে রहोगे, জন্ম সার্টিফিকেট দেখাও। তখন বলতাম মোদিজি আপনার মা বেঁচে আছে 90 বছর বয়স, কোন হসপিটালে আপনার মাকে জন্ম সার্টিফিকেট দিয়েছে একটু বলবেন, একটু টিভিতে দেখাবেন। আপনার বাপ দাদা 14 পুরুষকে পারেনি আর পারবো না। আমরা বলছি আমাদের কবরস্থানগুলির হাত ধরুন, হায়দ্রাবাদের ডিএনএ টেস্ট করার নিয়ম আছে, নিয়ে যান আমাদের রক্ত, বরঞ্চ এই কবরস্থানের কারবালার হাড়গুলি প্রমাণ করে দেবে আমার বাপ দাদা 14 পুরুষ ভারতের, আমরা তাদের উত্তরসূরি, প্রমাণ করে দিবে। কিন্তু আপনি বলছেন 5 বছর প্র্যাকটিক্যাল মুসলমান হতে হবে। কোন ডিএম অফিসে, কোন এসডি অফিসে, বিডিও অফিসে আমি মুসলমান প্র্যাকটিক্যাল ছিলাম কিনা সার্টিফিকেট দেওয়ার অথরিটি কে তুমি? তার মানে লালগোলার রাজা যে জমি মসজিদ করতে দিয়েছে, কৃষ্ণনগর শহরে 18টা মসজিদ রয়েছে, কৃষ্ণনগরের রাজা জমি দিয়েছেন। উনি বলতে চাইছেন হিন্দু যারা মুসলমানদের কবরস্থান, ঈদগাহ, মসজিদ করতে জায়গা দান করেছেন জমিদারি প্রথা অনুসারে, তাদের জমিগুলি আর মুসলমানদের থাকবে না। অতই গুড়া কুয়া এতই সস্তা বলছেন। এতদিন আইন আছে এবং বোম্বে হাইকোর্টে আমরা কেসে জিতেছি, মুসলমানদের যে কবরস্থান, যে মসজিদ, তার কোনো কাগজ নাই, কিন্তু যুগ যুগ ধরে কবরস্থান, যুগ যুগ ধরে মসজিদ, ওই মসজিদ কবরস্থান মুসলমানদেরই থাকবে, কেউ কাটতে পারবে না। এটা 2013 সালের আইনে আছে। মোদি বলছেন তা নয়, তোমার বাপ দাদা শুতে থাকলেও কবরে, ওই কবরের জমি কাগজ দেখাও, যদি এটা সরকারি খাতে হয় খতিয়ানে, তাহলে ওই জমি তোমাদের হবে না। ভারতবর্ষে 80% কবরস্থান খাস খতিয়ানে আছে, তোমরাই করেছো চালাকি করে। কিন্তু আমার বাপ দাদা 14 পুরুষ 500 বছর থেকে ওই কবরস্থানে শুয়ে আছে, ইনারা বলছেন ওই জমি তোমাদের জমি হবে না। মোদি হবে, গণতন্ত্র বাঁচাও। এবার শেষ বেলায় আপনাদের বলতে চাই,
আমরা কিন্তু মৃত কবরে যারা রয়েছেন এতটা শ্রদ্ধা করি কোনদিন জুতো চপ্পল পরে আমরা কবরস্থানে যাই আমরা হতে পারি নানা ছোটখাটো মতাদর্শী, মানে একটু আমরা দূরে আছি, কিন্তু সবাই একমাত্র কবরস্থানকে আমরা সম্মান করি। মোদিজি ছলে বলে কৌশলে আপনার আমার বাপদাদার 14 পুরুষের কবরস্থানটাকে কেড়ে নিতে চাইছে। আমাদের বিন্দু দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা হাতছাড়া হতে দিব না ইনশাআল্লাহ। শেষবেলায় উনি এটার নাম দিয়েছেন সারা পৃথিবীতে এছাড়া ভুটান ছাড়া সারা পৃথিবীতে আমাদের ওয়াকফ জমি রয়েছে, আর ইতালির ভ্যাটিকান সিটি ছাড়া সারা পৃথিবীতে ওয়াকফ সম্পত্তি রয়েছে। কোথাও নাম ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ বোর্ড, ওয়াকফ কাউন্সিল, এরকম নাম সব জায়গায়। আমাদের হাদিস কোরআনে খালি ওয়াকফ, বহু বছরে বা পুরো নাম্বারে আওকাফ ইত্যাদি নাম। এই মোদিজির খেয়ে কাজ নাই। একটা কুইজ আপনারা করলে আপনারা জানতে পারবেন ভারতবর্ষে এমন এমএ পাস করা লোকের নাম বলুন যার কোনোদিন শিক্ষক নাই, কোন ক্লাসমেট বলেনি যে আমার সঙ্গে পড়েছে, তার নাম মোদিজি। যার কোনো ক্লাসমেট নাই, যার কোনো শিক্ষক নাই, কিন্তু টাকলুবাবু সার্টিফিকেট দেখাচ্ছে দিল্লি ইউনিভার্সিটি থেকে এমএ পাস। ভিতর প্যারা হাজিরি বুজুর্গ দোস্ত রাজিজ, কাজেই আপনাদের কাছে বিনীত নিবেদন, আমাদের এই যে এত জনতা, আপনাদের কাছে একটা মতামত নিতে চাইছি। শেষ বেলায় এতগুলি লোককে নিয়ে যদি এখন আমরা মিছিলে নামি, বহরমপুরের জায়গা কোথায় হবে বলুন? হবে না। জায়গা হবে? হবে না। জায়গা হবে? তাই মন দিয়ে শুনবেন। মৌলানা আরশাদ মাদানী স্যার আমাদের জন্য আজকে আন্তরিকভাবে দোয়া করেছেন। আমরা যতক্ষণ পর্যন্ত ওকে খবর না দিব খুব চিন্তিত, কারণ মুর্শিদাবাদের বদনাম করাটা খুব সহজ। কোন সময় মা দুর্গার, মা কালীর মাথা কেটে দিচ্ছে, মনে করছে মুসলমান ছাড়া আমাকে, কিন্তু পুলিশ বন্ধুরা ঠিকই ন্যায় বিচার করে প্রকৃত অপরাধী বের করেছে। বুঝতে পেরেছেন? একটি লোক পশ্চিমবঙ্গে খ্যাপা কুকুরের মতন গদি নেওয়ার জন্য ব্যস্ত। কোন সময় বিড়ি ছেলেকে বাপ বলছে আর বেটা ছেলেকে মা বলছে, তাল জ্ঞান নাই। সেই লোকটা প্রয়োজনে নিজেদের দলের কর্মীর লিস্টটা মার্ডার করে দিয়ে আপনার আমার মতন টুপিওয়ালাদের উপর চাপিয়ে দিয়ে এনআইএ নিয়ে আসবে, সিবিআই নিয়ে আসবে, ইউএসসি নিয়ে আসবে, কিন্তু আমরা ছলে বলে কৌশলে পুলিশ বন্ধুদের সাথ দিয়ে প্রকৃত অপরাধীদেরকে টেনে বের করার চেষ্টা করব। আর খ্যাপা কুকুরকে জলাতঙ্ক হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু সেদিনের জন্য আমাদের শক্তি ক্ষয় করলে হবে না। সংবিধানের রীতিমতো আপনাকে আন্দোলন করার যে সুযোগ দিয়েছে, পুলিশের অনুমতি নিয়ে আগামী 13 তারিখে আমাদের জেলার ওয়ার্কিং কমিটির মিটিং হবে। আর সেই মিটিং এর পরে জেলা জুড়ে কবে, কোথায়, কখন, কিভাবে আন্দোলন হবে, সভা সমিতি হবে, তার রূপরেখা ঠিক হবে। কেউ যেন আমাদের মধ্যে এসে একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়ে আমাদের জাতিকে দোষ দেওয়াটা সহজ। তারা বুঝেছে মুসলমান গরুর গোশত খায়, যত অন্যায় পারবে এদের। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের ওয়াকফ এর বিরুদ্ধে যে আইন পাশ করেছে, তার বিরুদ্ধে আজ হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ জেলার বহরমপুর টেক্সটাইল মোড়ে আজ জড়ো হয়েছে এই বিরোধী করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল মোড়ে এখানে হাজার হাজার জনতা যারা হাজির হয়েছেন আজ এই ওয়াকফ বিলের বিরুদ্ধে। এনারা বলতে চাচ্ছেন জীবন থাকতে ওয়াকফ রাখতে দেব না। আমরা একটা প্রত্যয় নিয়ে, শপথ নিয়ে আমরা ধীরে সুস্থে ফিরবো। রাস্তায় ফিরার সময় আর কোন স্লোগান হবে না।